আমার সমস্যা হলো এই ডাইন সাইডে হিপ জয়েন্টে বল মানে নষ্ট হয়ে গেছে, এই কারণে হিপ জয়েন্টে এভিএন সমস্যা। জি, এখন আমি মানে বাঁকা হয়ে হাঁটি, মানে মানে কিটকিট করে, মানে এই জায়গায় ব্যথা করে, আর বাঁকা হয়ে হাঁটি, মানে হাঁটলেই ব্যথা করে, এক কথা এইটাই সমস্যা বেশিরভাগ। প্রথম দিন চিকিৎসা নেওয়ার পর থেকে আপনার কি উন্নতি যদি একটু বলতেন? একটু আলহামদুলিল্লাহ, একটু আগে তো সোজা হাঁটতে পারছিলাম না, এখন একটু সোজা হাঁটতে পারতেছি। সোজা হাঁটতে পারতেছেন? হ্যাঁ, জি জি। ফলাফলটা কি প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর থেকে বুঝতে পারছেন? জি স্যার। কেমন ছিল এখানকার চিকিৎসা, কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো ছিল? ভালো। চিকিৎসা কে দিছে আপনাকে? স্যার নিজে হাতে? ডাক্তার নিজে হাতে, ডাক্তার নিজে হাতে চিকিৎসা। ডাক্তার নিজে হাতে চিকিৎসা দিয়েছে? স্যার এই যে আপনাকে এখানে যে চিকিৎসা খরচটা বলা হয়েছে, এই চিকিৎসা খরচটা কি অনেক বেশি নাকি সাধারণ মানুষ নিতে পারবে? সাধারণ মানুষের জন্য সীমিত এটা। সাধারণ মানুষ নিতে পারবে? সীমিত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার আপনার নামটা বলবেন? মোহাম্মদ আমিনুল ইসলাম। আচ্ছা, কোন জেলা থেকে এসেছেন? আমি কুড়িগ্রাম জেলা থেকে এসেছি। কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা থেকে, জেলা থেকে। অনেক দূরে। স্যার পেশায় কি করেন? পেশায় আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন, যাক অনেক সম্মানজনক পেশা। স্যার আপনার মূলত কি সমস্যার জন্য এসেছেন? আমার সমস্যা হলো এই ডাইন সাইডে হিপ জয়েন্টে বল মানে নষ্ট হয়ে গেছে, এই কারণে। হিপ জয়েন্টে হিপ জয়েন্ট। এভিএন সমস্যা, জি। এভাসকুলার নেক্রোসিস। এটা স্যার কতদিন যাবত? 3 বছর যাবত। 3 বছর 3 যাবত। বছর। তো স্যার আপনার এই এভিএন সমস্যাটা মানে আপনার জীবনে কি কি সমস্যা সৃষ্টি করছে? আপনার শারীরিকভাবে কি কি প্রবলেম হয়? এখন আমি মানে বাঁকা হয়ে হাঁটি, মানে মানে কিটকিট করে, মানে এই জায়গায় ব্যথা করে, আর বাঁকা হয়ে হাঁটি, মানে হাঁটলেই ব্যথা করে, এক কথা এইটাই সমস্যা বেশিরভাগ। হাতলি ব্যথা করে? হ্যাঁ। দাঁড়িয়ে থাকতে পারেন না? দাঁড়িয়ে থাকতে পারি না, মানে যে জোরে যে একটা দৌড় দিব, দৌড় দেওয়ার এই ক্ষমতাটা নাই। আগে আমি মানে অনেক ভারী ওয়েট জিনিস নিয়ে অনেক জোরে হাঁটতে পারছি, এখন নিজেই হাঁটতে পারি না। আচ্ছা আচ্ছা, তার মানে তো আপনি এখন উঠা বসাও করতে পারেন না? আমি ঠিক মতো বসতে পারি না। এই সমস্যাটা কতদিন যাবত স্যার? তাও 2 বছর যাবত, মানে এইটা মানে ওটা বসাটা 2 বছর যাবত, আর এই সমস্যাটা আমার হলো 3 বছর যাবত। 3 বছর যাবত। 3 তো বছর। আপনার যে এভিএন এর সমস্যা, এটা কবে জানতে পারলেন? যখন আমি ডাক্তারের কাছে যাই, এক্সরে করে, তখন বলে যে আপনার এটা বল নষ্ট হয়ে গেছে। তখন অতটা নষ্ট হয় নাই, চিকিৎসা দিছে, তা ওই ওষুধ খাই, ব্যথা কমে। আর ওই অবস্থায় ওষুধ যদি একদিন বন্ধ করি, ব্যথা করে। আচ্ছা, তো আপনার এই যে সমস্যাটা, এই সমস্যাটার জন্য ডাক্তার দেখিয়েছেন কতজন এখন পর্যন্ত? আমি 3 জনকে দেখাচ্ছি। 3 জন? 3 জন। 3 জনে কি চিকিৎসা দিল আপনাকে? মানে আমাদের এলাকায় মানে কুড়িগ্রামের ডাক্তার, হাড়ের ডাক্তারের দেখাচ্ছি, উনি চিকিৎসা দিছে, ব্যায়াম দিছিল, মানে বড়ি দিছে, ব্যথার জন্য বড়ি দিছে, ওই খাই, ব্যথা কমে, যদি বন্ধ করি তাহলে আবার ব্যথা বাড়ে। আর এরকম এই 3 বছর যাবত এইরকমই চলতেছে, যে ওষুধ খেলে ব্যথা কমে, এরপরে আবার আগের মতোই। আচ্ছা, তো এই সমস্যা আপনি আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমি স্যারের দেখলাম ফেসবুকে, দেখার পরে আমি আজ প্রায় 1 সপ্তাহ যাবত দেখি, দেখার পরে আমি কন্টাক্টে, পরে কালকে আমি ফোন দিছি, আজকে সকালবেলা ফোন দিয়ে চলে আসছি। আচ্ছা, স্যারকে কি দেখিয়েছেন? হ্যাঁ, স্যারকে দেখাইছি। তো কি বললো দেখে? স্যার বলল আলহামদুলিল্লাহ, এটা ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে স্যারকে দেখালেন, স্যারকে কি কোনো ভিজিট দিয়েছেন? না, কোনো ডক্টরের যে ভিজিট লাগে ওটা কোনো ভিজিট নেই। দেয়া লাগেনি? না। কোনো টেস্ট দিয়েছে আপনাকে? না, কোনো টেস্ট, আমার যেগুলো আগের রিপোর্ট আছে, ওই রিপোর্টে দেখে উনি বললো যে না, এটা এই রিপোর্টে হবে। তো এখন আপনি সিদ্ধান্ত কি নিলেন যে আপনি এখানে অ্যাডভান্স নেব? আপনি কি এখানে ভর্তি হয়েছেন? ভর্তি হয়েছি। এখানে থেকে চিকিৎসা নেবেন? না না না, ভর্তি হয়েছি, আমাদের এখানে বাসা আছে। ও আচ্ছা, এসে যে চিকিৎসা নেবেন? এসে চিকিৎসা নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি তাহলে আজকে থেকে আপনার চিকিৎসা শুরু হচ্ছে, তাই তো? জি। তো আজকে আপনার চিকিৎসা শুরু হবে, এবং আমাদের স্যার তো একটা কথা বলেন, আপনাকে হয়তো বলেছে, অ্যাডভান্স অ্যাকুপাংচার নেওয়ার 24 ঘন্টা পরে আপনি উন্নতি বুঝতে পারবেন, এবং বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে ম্যাসিভ একটা ইমপ্রুভমেন্ট হয়। তো আমরা ঠিক 24 ঘন্টা পরে আপনার সাথে যোগাযোগ করব, হয়তো আগামীকালকে, এবং আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো যে আসলে আপনার এক সেশন চিকিৎসা নেওয়ার পরে কতটুকু উন্নতি হলো। জি, বুঝতে পারছি। তো ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম দিন চিকিৎসা নেওয়ার পর থেকে আপনার কি উন্নতি যদি একটু বলতেন?
একটু আলহামদুলিল্লাহ একটু আগে তো সোজায় হাঁটতে পারছিলাম না, এখন একটু সোজায় হাঁটতে পারতেছি। সোজা হাঁটতে পারতেছেন? হ্যাঁ, জি ফলাফলটা কি প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর থেকে বুঝতে পারছেন? জি স্যার। কেমন ছিল এখানকার চিকিৎসা, কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো ছিল? ভালো। চিকিৎসা কে দিছে আপনাকে? স্যার নিজে হাতে? ডাক্তার নিজে হাতে, ডাক্তার নিজে হাতে চিকিৎসা। ডাক্তার নিজে হাতে চিকিৎসা দিয়েছে? আমরা অনেক জায়গায় দেখছি ডক্টর আসলে নিজে হাতে চিকিৎসা দেন না। এখানে ডাক্তার নিজে হাতে চিকিৎসা, নিজে হাতে চিকিৎসা দিয়েছেন। সবার আচার আচরণ ব্যবহার কেমন ছিল এখানে? আলহামদুলিল্লাহ সবাই আচার ভালো। সবার আচার আচরণ ভালো। যাক, আপনি এই যে এখানে চিকিৎসা নেওয়ার পরে আপনি এখানে যে চিকিৎসা নিচ্ছেন, আপনি এখানে যে চিকিৎসা নিচ্ছেন, এখানকার মানে অন্যান্য রোগীদের কেমন দেখতেছেন? তারা কি সুস্থ হচ্ছে? আমি আসার পর দেখতেছি অনেক দেখছি, দেখার পরে মানে হাঁটতে পারে না, তারা অনেক হাঁটে চলে যাচ্ছে বাড়ি, হেঁটে চলে যাচ্ছে। ইনশাআল্লাহ আমিও আশা করি যে আমিও এখান থেকে যেটুকু সুস্থ হয়েছি সম্পূর্ণ সুস্থ হয়ে বাসা যাবো ইনশাআল্লাহ। আমি এইটুকু আশাবাদী, সম্পূর্ণ সুস্থ হয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। আমরাও সেটাই আশা করি, যেন আপনি সম্পূর্ণ, আপনাকে 10টা সেশন নিতে বলা হয়েছে, 10টা সেশন নেওয়ার পরে যেন আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে আপনার স্বাভাবিক জীবনে ফিরে যান। স্যার, এই যে আপনাকে এখানে যে চিকিৎসা খরচটা বলা হয়েছে, এই চিকিৎসা খরচটা কি অনেক বেশি নাকি সাধারণ মানুষ নিতে পারবে? সাধারণ মানুষের জন্য সীমিত এটা, সাধারণ মানুষ নিতে পারবে, সীমিত। যাক, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরা আপনার সাথে ফাইনালি দেখা করবো, আপনার যেদিন 10টা সেশন নেওয়া হবে সেদিন আমরা আপনার সাথে আবার ফাইনালি দেখা করবো যে আপনি কতটুকু সুস্থ হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দোয়া করি খুব দ্রুত সুস্থ হয়ে যান। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।